সমধর্মিনী কথাটার তো অনেক ব্যাপ্তি আছে। আমি সেই অর্থেই বলছি, শুধু একসঙ্গে সংসার করা, একসঙ্গে অনেকগুলো বছর অতিবাহিত করা, এটাই জীবনের লক্ষ্য হয় না সব ক্ষেত্রে, অন্তত আমাদের ক্ষেত্রে হয়নি। আমি যখন প্রথম আমার বিবাহ হলো আর কি, উনি পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত জানা পাত্রী, আকাশবাণী দূরদর্শনের শিল্পী হতে হবে এরকম পাত্রী আমারই চোখে পড়েছিল এবং আমি বাড়িতে বললাম যে এরকম একটা সম্বন্ধ আছে পেপারে। সেইভাবে যোগাযোগ এবং তারপরে আমরা পরিবার সূত্রে আবদ্ধ হই। আর আমারও যেটা ভালো লাগার জায়গা ছিল, আমি ছোট থেকে ছবি আঁকা শিখেছি এবং ইচ্ছা ছিল যে এরকম একজন মানুষের জীবন সঙ্গী হতে পারলে আমি আমার ছবি আঁকাটাও একটু মানে চর্চাটা হয়তো রাখতে পারবো। আলটিমেটলি সেটা হয়নি, কিন্তু আমার ভালো লাগার জায়গাটা এবং ওনার গানের প্রতি যে ভালো লাগা, এই দুটোর সমন্বয়ে আমরা বেশ ভালোই কাটাচ্ছি এত বছর, প্রায় ৩৩-৩৪ বছর তো হলো বিবাহিত জীবন। আমাদের একটি মাত্র ছেলে, সে এখন কর্মসূত্রে আমেরিকায় আছে, ওখানেই থাকে। আমাদের একটা জিনিস কি, উনি একটা কিছু লিখলে বা ছবি আঁকলে আমাকে আগে দেখান, আমার গান শুনে উনি অনুপ্রাণিত হন, এটা একটা বিরাট বড় পাওয়া। মানে আমার গান আমি যখন গাই তখন মানে আমি জানি আমার বাড়িতে তো আর কেউ নেই, এবং উনি যে শুনছেন আমার এক হল ভর্তি শ্রোতাদের থেকেও আমি জানি অনেক বেশি মানে অনুপ্রাণিত হই, কারণ সত্যিকারের শ্রোতা তো আমার সঙ্গেই থাকে সবসময়। সেই কারণে আর উনিও জানেন যে ওনার ছবি বা ওনার লেখা লিখতে গিয়ে উনি হয়তো কোনো কিছু, আমি হয়তো বললাম এখানটা না এই কোটেশনটা হয়তো ভালো হবে বা এইরকম রবীন্দ্রনাথের একটা লাইন হয়তো বললাম, এইভাবে না মানে এত সুন্দর আদান প্রদান হয়। এবার মতান্তর তো থাকেই, যেটা আরো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলছে আমাদের। উনি একটুখানি বেপরোয়াভাবে পরিশ্রম করেন, বেপরোয়াভাবে রাত জাগে, যেটা হয়তো আমি চাইছি না। কারণ সত্যি কথা বলতে কি, আমাদের 2022 সালে ওনার একটা হার্টের অপারেশন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো, 5টা ভাগ একসঙ্গে অকেজো। সেই যে অপারেশনের পরে তার 2 মাস পরে আমিও একটু ছোটখাটো হার্টের প্রবলেম হলো, আমার স্টেন বসানো আছে। তা সত্ত্বেও আমরা যেটুকু জীবন এখনো বাকি আছে সেইটুকু সুন্দরভাবে দুজনে ভালোভাবে অতিবাহিত করতে পারছি, এটাই সব থেকে বড় ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করি।